আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন দেনমোহর সংক্রান্ত। স্বাগতম। যে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা স্টুডেন্টের সাথে কিংবা তার কোনো অ্যাবিলিটি নাই, তার উপর যে দেনমোহরটা চাপায় দেওয়া হয় অনেক বেশি, এটা ইসলাম সম্মতে কি? এটাই প্রশ্ন হুজুর। স্টুডেন্টকে দোষ চাপিয়ে দেওয়া হয়। না না, দেনমোহর যে অনেক অনেক বেশি ধরে, যে দেনমোহর মনে করেন 15 লাখ 20 লাখ এরকম ধরে, কিন্তু তার সেই সামর্থ্য নাই, কিন্তু তার উপরে অনেক অনেক বেশি দেনমোহরের চাপটা দিয়ে দিচ্ছে। এটা ইসলাম কি বলে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন। এবং এই মোহরণার একমাত্র প্রাপ্য মালিকানা হলেন মেয়ে, পাত্রী বা মেয়ে, তিনি এটার একমাত্র হকদার। মোহরণা যারা এরকম কাজ করেন, যে আমাদের সমাজে এটা প্রচলিত আছে, তো আমরা এটা আসলে বর্তমান যে অবস্থা, এটাকে আমরা বলি যে মোহরণা তো না, এটা সিকিউরিটি মানি। অর্থাৎ মোহরণা যিনি, যে বাবা, মেয়ের যে বাবা, ভাই, মেয়ের যে গার্ডিয়ান, তারাও জানে যে মোহরণা দিবে না, কিন্তু এটা বেশি করে লেখা হচ্ছে কেন? যেন ছেলে এই টাকার ভয়ে তালাক না দেয়, ডিভোর্স যেন না হয় টাকার ভয়, অথবা তালাক হয়ে গেলেও যেন আমি একটা মোটা অঙ্কের টাকা পেতে পারি, পরবর্তীতে মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে। মৌলিক এই উদ্দেশ্যের কারণেই মূলত মোহরণা এত বেশি করে ধার্য করা হচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে ওই বিয়ে বরকতপূর্ণ, আইসারুহা মাউনা, যেই বিয়ের খরচ কম, মোহরণা এবং যাবতীয় খরচ কম যেখানে, সেই বিয়েটা আল্লাহর নিকটে বরকতপূর্ণ। আপনি যদি দেখেন যে সাহাবায়ে কেরামের বিয়েগুলো কত সহজভাবে সম্পাদিত হয়েছিল, কত সহজ। নবী সাল্লামের নিকটে এক সাহাবী এসছে, আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তোমার কাছে কিছু আছে নাকি, নিয়ে আসো। তিনি বললেন, আল্লাহ রাসূল, আমার কাছে কিছু নাই। রাসূল বললেন যে ওয়ালাউ খাতাম মিন হাদিদ, একটা লোহার আংটি হলো নিয়ে আসো। তিনি বললেন যে লোহার আংটিও আমার কাছে নেই। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কোনো কোরআন জানো, সূরা জানো? তখন সাহাবী বললেন যে হ্যাঁ, আমি এই সূরা জানি। তখন নবী সাল্লাম বললেন যে জাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার নিকট যে কোরআন আছে সেই কোরআনের শেখানোর বিনিময়ে আমি এই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। কত সুন্দর এবং সহজ ছিল বিয়ে। যারাই কাজ করেন, সহিহ ফিকহুস সুন্নাহ লেখক সৈয়দ কামাল একটা চমৎকার যুক্তি দিয়েছেন, সেটা হলো এই যে এই পৃথিবীতে সবচেয়ে কোন স্ত্রী সর্বোৎকৃষ্ট? অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। সবচেয়ে কোন মেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ? অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণই সর্বশ্রেষ্ঠ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রী বা কোনো মেয়েকে বিয়ে দিতে গিয়ে আপনার যেটাকে বলে 400 বা 500 উকিয়া রৌপ্যের বেশি তিনি কাউকে মোহরানা দেননি। একমাত্র সম্ভবত উম্মে হাবিবাকে দিয়েছিলেন, সেটা বাদশাহ নাজাশী পরিশোধ করেছিলেন অনেক বড় অঙ্কের মোহরানা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো স্ত্রীকে 500 উকিয়ার বেশি, এবং তিনি কোনো মেয়েকে বিয়ে দেওয়ার সময় 500 উকিয়ার বেশি নেননি। 500 উকিয়ার বর্তমান বাজার মূল্য আপনি ধরেন 2.5 লক্ষ টাকা, এই আকপিস হবে স্বর্ণের দামের বা রূপার দামের কম বেশি হওয়ার কারণে, এর বেশি নয়। তাহলে আমি এর চেয়ে বেশি মোহরানা দাবি করছি, আমি এটা নাজায়েজ বলছি না, এটা জায়েজ। আপনি বেশি মোহরানা নিতে পারবেন, সমস্যা নেই। 20 লাখ, আপনি 1 কোটি মোহরানা নিতে পারবেন, কিন্তু আপনার পারিবারিক অবস্থান, আপনার সার্বিক অবস্থানের দিক থেকে আপনি যেভাবে চাপাচাপি করছেন, এটা মনে হচ্ছে যে আপনার মেয়ে রাসূলের মেয়ের চেয়ে উত্তম। অবস্থাটা যেন এমন, আপনার মেয়ে রাসূলের স্ত্রীগণের চেয়েও যেন উত্তম, যেন আমাকে এতটা মোহর দিতেই হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে মোহরানা দিয়েছেন, এর কমে বা এর মধ্যে থাকা আমাদের জন্য সবচেয়ে ভালো। বিয়েটাকে সহজ করুন। এবং মোহরানার জন্যই বাংলাদেশ সহ পৃথিবীর অনেক এমন মুসলিম প্রধান দেশ আছে যেখানে ছেলেরা বিয়ে করতে পারছে না মোহরানার আধিক্যতার কারণে, ফলে তারা জেনায় লিপ্ত হচ্ছে, মারাত্মক পাপাচারে লিপ্ত হচ্ছে। এই জন্য মোহরানা, আপনি এমন মোহরানা ধরুন যেটা পরিশোধ করার মতো যোগ্যতা ছেলে পক্ষের বা ছেলের থাকবে।